পাহাড়ের চূড়ায় উঠতে যেমন অনেক পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি পাহাড়ের উপর টিকে থাকতে গেলেও অনেক পরিশ্রম করতে হয়। এমনটাই কিন্তু মন্তব্য করলেন মেগাস্টার শাকিব খান। গতকালকে আপনারা সবাই জানেন রকিস্টার মুভির যে প্রেস মিট ছিল, সেখানে কিন্তু সাংবাদিকরা অনেক প্রশ্ন করলেন মেগাস্টার শাকিব খানকে, এবং ওনার যে বর্তমান অবস্থা বা যেভাবে আসলে রকিস্টার মুভির যে নেগেটিভিটি ছড়ানো হয়েছে, টোটাল বিষয়ের উপর উনি অনেক কথা বলছেন, যেখানে উনি ওনার যে এই বক্তব্যটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আমার কাছে ভালো লাগছে। মানে ওনার কথা হলো, যে যাই বলুক আমি আমার কাজটা করে যাব, আমি পরিশ্রম করি, আমি পরিশ্রম করে আজকে মেগাস্টার হয়েছি, এই অবস্থানে এসেছি, এবং আমি পরিশ্রম করে এখানে টিকে থাকবো। কে কী বললো, কে কী করলো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তো উনি মানে ওনার সহজ উত্তর, মানে একদম ভালো লাগছে আমার কাছে উত্তরটা। উনি বলতেছে যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করতে হয়, ঠিক তেমনি পাহাড়ের চূড়ায় থাকতে হলেও নানান ধরনের কষ্ট করে থেকে যেতে হয়। মানে আপনি সফলতা পাইছেন, সেই সফলতাটাকে যদি ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আরও ডাবল পরিশ্রম করতে হবে, যেটা মেগাস্টার শাকিব খান করে। মানে উনি কিন্তু কাউকে কখনোই টার্গেট করে কথা বলে না। ওনার বিরুদ্ধে যেই ধরনের ষড়যন্ত্র হয়, যে নেগেটিভিটি ছড়ানো হয়, আমরা প্রিন্সের সময় দেখলাম, রকিস্টার মুভির সময় দেখলাম, মেগাস্টার শাকিব খান কিন্তু কখনোই মুখ খুলে কাউকে কোনো মানে উদ্দেশ্যমূলক কোনো কিছু বলে না। উনি জাস্ট পরিশ্রম করতে ভালোবাসে, এবং পরিশ্রমের ফল হিসেবে কিন্তু আজকে উনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান। তো শাকিব ভাই যে কথাটা বললো, ওনার সঙ্গে আমি একমত, যে আসলে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে যতটা না পরিশ্রম করতে হয়, সেই পাহাড়ে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে আরও বেশি পরিশ্রম করতে হবে। তা না হলে আপনি এই কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো আমি শাকিব ভাইয়ের সঙ্গে একমত। সাকিবিয়ান ভাই বোন যারা তোমরা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, তোমরাও কি সাকিব ভাইয়ের সঙ্গে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।